আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? কাজ কেমন চলতেছে? মাজহারুল মুজাহিদুল ইসলাম। জি 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 জি, আমি তো আসলে ঈদের পরে, ঈদের আগে আর কি আপনাদের সাথে জয়েন হয়েছি। ও আমাকে আচ্ছা, বলছিল যে আপনারা 47 নম্বর ব্যাচ নাম্বার 47। বুঝতে পারছি। এখন আমি তো ক্লাস করতে পারিনি। প্রবলেম নাই, শোনেন, আমি আপনাকে গ্রুপে দেখছিলাম কথা বলতে। প্রবলেম নেই, আপনি আছে না এখন থাকেন ক্লাসে ক্লাসগুলো করেন এখানে আমাদের গ্রুপে আপনি 46তম গ্রুপের যে আমাদের মেন গ্রুপটা ওই গ্রুপে আপনি অ্যাড হয়ে নেন। গ্রুপে অ্যাড হয়ে নেওয়ার পরে ওইখানে যে ক্লাসগুলো আছে একবার প্রথম থেকে নিয়ে, কথা বুঝছেন, হুম, হুম, হুম। প্রথম থেকে নিয়ে ক্লাসগুলা ওইখানে আপনি জি। আমাকে এখানে দেখাচ্ছে, দাঁড়ান, আমি আমার স্ক্রিনটা তো আমার ওখানে দেখা যাচ্ছে না, তাই না? না, দেখা যাচ্ছে না। ওকে, আমি দেখাচ্ছি। এই যে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা আমি, দাঁড়ান আমি গ্রুপটা ইয়ে করে নিই, একটু দেখাই আপনাদেরকে। উম, এই যে 46তম, আপনি এই গ্রুপে আছেন বুঝছেন, এই গ্রুপটার মধ্যে আপনি হুম, অ্যাড হুম। হয়ে নেবেন। 46 নম্বর এক গ্রুপে আমি আছি, হ্যাঁ, এটা আছেন কি তো? আছে? আচ্ছা, এটার মধ্যে থাকলে আপনি মেসেঞ্জার গ্রুপ না, ওটা হচ্ছে গিয়ে মেন গ্রুপ, আর একটা গ্রুপ আছে এই যে মেন গ্রুপ। ওটার লিঙ্ক তো তাহলে আমার দেওয়া হয় না। এই যে দেখেন এখানে সকল ক্লাসগুলো এখানে লিস্ট আকার দেওয়া আছে, এই যে দেখছেন, এই যে হ্যাঁ। একবার আপনি প্রথম থেকে নিয়ে এখানে যে ক্লাসগুলো আছে সকল ক্লাসগুলো হুম, করে নেবেন সময় করে, বুঝছেন? আস্তে আস্তে হুম, করে হুম, ক্লাসগুলো করে নিলে আপনার 47তম বেসে যখন আসবেন তখন আপনার দেখা যাবে হুম, কি হুম, আপনার ইন্টারমিডিয়েটের যে মানে জানারটা এটা আপনি জেনে যাবেন। তখন আপনি ওই হুম, হুম, ক্লাসগুলোতে আপনি যে প্রবলেমগুলো থাকবে আপনি এগুলো সর্ট আউট করে ফেলতে পারবেন, বুঝছেন? এটা জি জি। এটা আপনি মাস্ট বি করবেন। আর এখানে যেগুলো প্রবলেম ফেস করেন আপনি তো অবশ্যই এই বেসও আপনি একটা জিনিস পাইতেছেন, ফরের বেসে গিয়েও আপনি আলাদা এক্সট্রা বলতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝছেন, কোশ্চেন করতে পারবেন। আপনি এখানে যে প্রবলেমগুলো ফেস করতেছেন এই প্রবলেমগুলো আপনি নোট ডাউন করে পরবর্তী বেসে আপনি আরো সহজে এগুলো জানতে পারবেন। আর আমি যদি ফরের বেসটা যদি আমি নিয়ে থাকি, আপনারা এমনি হচ্ছে গিয়ে আমি গুরুত্বপূর্ণ টপিক, যেমন আমার হচ্ছে গিয়ে আমি কি করি, অনেক সময় 24টা হুম, ক্লাসে আমাদের যে কোর্সের একটা ইয়ে থাকে, ওই কোর্সে দেখা গেছে কি হুম, আমরা আমাদের অনেক কিছু থাকে, এগুলো চাইলেও 24টা ক্লাসে নিয়ে আসা যায় না, বুঝছেন? আমি কি করি হচ্ছে জি গিয়ে জি। অন্য অন্য যে বেসগুলো থাকে ওই বেসগুলোকে ইনভাইট করি। আর আমাদের যে হুম, অনলাইন ক্লাসগুলো হয় এখানে হচ্ছে গিয়ে 24 জন 30 জন সর্বোচ্চ ক্লাসে নেওয়া হয়, 20 জন নেওয়া হয়। যার কারণে আমাদের ওই সবাই কি করে রেকর্ড ক্লাসের জন্য ওয়াইট করে। তখন দেখা গেছে কি হুম, আমাদের ক্লাসে অনেক অ্যাক্টিভিটি কম থাকে, যার কারণে আমি আমি কি করি আমার যে বেসগুলো আছে ওই বেসগুলোকে আমি ইনভাইট করি এখানে আসার জন্য, তারা প্রবলেমগুলো শেয়ার করে, এগুলো আমরা সলভ করি। এবং কি নতুন কোনো টপিক থাকলেও এই বেসে যেটা করাইছি ফরের বেসে আমি তো জানি যে কোন কোন জিনিসগুলা আমি ওই বেসকে করাইতে পারি নাই, কেননা ইয়া অনুযায়ী আমরা ক্লাসগুলা প্রোডাক্টিভিটি এবং কি বর্তমান যে ক্লাসগুলো আসে এগুলা বেশিরভাগ স্টুডেন্টের অ্যাক্টিভিটির উপর আমরা ক্লাসগুলো হয়ে থাকে। কেননা এগুলো একটা ডিপ্লোমা টাইপ, অনেক বড় বড় পরিসরে ক্লাস করা যায়, এগুলা 2-3 মাসে শেষ করা পসিবল না, বুঝছেন? তখন আমরা কি জি করি, জি। জিনিসগুলো আমরা ওই অন্য ক্লাসও তাদের মানে সুযোগ দিয়ে থাকি। সুযোগ দিলে তখন তারা নিজেদের প্রবলেমগুলো সর্ট আউট করতে পারে। আপনি যেহেতু এখনো এই বেসে আসছেন, আমরা এখন মাঝামাঝি আছি, আমরা ফটোশপ শেষ করছি, এখনো কিন্তু আমরা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইনে যাই নাই, থাম্বনেল ডিজাইনে যাই নাই, অনেক কিছু আমরা এখনো করি নাই। আপনি যদি এগুলো যদি করে ফেলেন, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনি এই মকআপ ডিজাইনটা ফলো করবেন। আর হচ্ছে কি এই ব্লেন্ডিং মোড থেকে নিয়ে এগুলো করে ফেলেন, তখন দেখবেন যে আপনার অনেকটা ইজি হয়ে যাবে, বুঝছেন? এগুলো একটু করে ফেলেন, করে ফেললে আপনার অনেকটা দেখবেন শিখে ফেলবেন, আপনার প্রবলেম হবে না। আপাতত আপনি এই ক্লাসগুলো একবারে প্রথম থেকে নিয়ে করে নেন। জি আর জি, আমি যে গ্রুপে আছি এই গ্রুপে কি এই ক্লাস ভিডিও গুলো আছে? সব আছে, সব আছে। আপনি উপরে আহ, উপরের দিকে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনি উপরে গেলে সব পাবেন। আপনি এখানে দেখেন হ্যাঁ, আমাদের হ্যাঁ। মেসেঞ্জার গ্রুপে ফিন করা আছে এসএমএস গুলা, বুঝছেন? এসএমএস গুলা জি জি। ফিন করা আছে, আপনি ফিন লিস্টে যখন যাবেন আপনি অটোমেটিক হচ্ছে হুম, কি দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে ফিন গুলা, এখানে তো দেখা যায় না, আমরা এখানে যাই তো। আচ্ছা, এখানে আপনি দেখবেন যে ফিন করা মেসেজ আছে, মেসেজ লিস্ট আছে, ওই যে ফিন করা দেখছেন। এই ফিন লিস্টে যখন আপনি যাবেন এখানে উপরের দিকে নিচের দিকে কোথাও যাবেন, এখানে থাকে কিনা জানি না, সবগুলো আসে কিনা। ফিন কি একটাই থাকে নাকি সবগুলো থাকে, থাকে না মনে হয়। আপনি
ফিনে যাবেন না হলে একটু উপরের দিকে যাবেন, গেলে আপনি যে আমাদের ইয়ে আছে সকল ইনফরমেশনগুলো আছে ওইখানে পাবেন। আর এই গ্রুপটায় আপনি অ্যাড দিয়ে দিয়েন, আমি আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিব। আপনি এই গ্রুপ থেকে এই ইয়েগুলো আপনি একটু করে নেবেন, ঠিক আছে? আর এখানে অনেক রিসোর্স ওকে আছে, এই যে দেখেন অনেক রিসোর্স আছে, এগুলো আপনি পরবর্তীতে বেসও আমি যদি করাই আপনি পাবেন, বা অন্য মেন্টরও যদি করায় আপনার এগুলো হেল্প হেল্প হবে, কেননা আমাদের সকল মেন্টরের কাজ এক না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই আপনি, গ্রুপে কি অ্যাড হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি এই গ্রুপে অ্যাড না হলে আপনি এগুলো করতে পারবেন না, না হলে এই আপনি গ্রুপে ওইখান থেকে, অ্যাড 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 জি, আমার অ্যাড পাঠায়নি এই গ্রুপে। এই গ্রুপের হ্যাঁ তো আপনি লিংক আমার কাছে গ্রুপে, নেই। আপনি, আমি লিঙ্কটা আপনার দেখি, এখনো দিয়ে দিচ্ছি আপনি, এটাই তো মনে লিঙ্ক তাই না? ইনভাইট, হুম, আচ্ছা তাহলে আপনি এভাবে এটা করে নিন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনি। ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে একটা অ্যাড পাঠাইয়েন, এখানে তো দেওয়া যাচ্ছে না মনে হয়। আপনার নাম জানি কি? মাঝ মুজাহিদ, মুজাহিদুল ইসলাম। মু- MUJHIDUL। এমনি আসতেছে না। গ্রুপে দিয়ে দিন স্যার, গ্রুপে দিয়ে দিন। ওকে, এটাই করি আমি তাহলে, আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা 46তম বেস না, এটাই তো। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি এটাতে জয়েন দিয়ে দিন, আমি অ্যাপ্রুভ দিয়ে দিব, ঠিক আছে? আপনি এগুলো ঠিক করে আছে। নিয়ে আশা করি আপনি অনেকটা এগিয়ে যাবেন পরবর্তী ক্লাসে। আপনি দেখা গেছে কি 47তম ব্যাচে আপনি অনেকটা এগিয়ে থাকবেন সবার থেকে। আচ্ছা, এখন ঠিক আজকে আছে। যেহেতু আমাদের প্রবলেম সলভিং ক্লাস ছিল, আপনারা সকল সকলের প্রজেক্টগুলা বা কি কি প্রবলেম ফেস করতেছেন শেয়ার করেন, কেননা আমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে আমাদের, আমি আর একটা কথা বলি, আমাদের মনে হয় সামনের উইকে যে ক্লাসটা এটা হয় কিনা সন্দেহ আছে, আমি গ্রামে যাব। আর হচ্ছে গিয়ে যদি হয় তাহলে তো আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইন পরবর্তীতে এই ক্লাসগুলো আসবে, এবং কি আমরা এরপরে ইলাস্ট্রেটরে ঢুকবো, ঠিক আছে? সো এখন আপনাদের যত প্রবলেম আছে আজকে ইনশাল্লাহ ফটোশপের আপনারা প্রবলেম ফেস করতেছেন, আমি একটা হাইলাইট করছি একটা এসএমএস, ওইটা অনুযায়ী আপনি সকল কোশ্চান করেন ইনশাল্লাহ। আজকে আপনাদের ফটোশপের সকল প্রবলেমগুলো দূর করে দিব। একজন একজন করে কোশ্চান করতে পারেন মন মতো নিজের মতো করে, এবং কি প্রজেক্ট শেয়ার করতে পারেন, ঠিক আছে? মানে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আপনি ধরেন আপনার যে কোনো প্রবলেম স্ক্রিন শেয়ার করবেন, আমি এখানে থেকে সবাই দেখবে, সব প্রবলেমগুলো সবাই সলভ করবে, এবং কি সবারই উপকার হবে। করতে পারেন, এখন ইয়ে করেন, একজন একজন করে শুরু করেন। মুজাহিদের তো কোনো কোশ্চান টোশ্চান নাই নাকি? জি না, জি না, আমার গ্রুপ করছি। ওকে ঠিক আছে তাহলে, রাফি থেকে যে কোনো একজন থেকে, কেউ থেকে শুরু করেন, একজন একজন করে। ক্লাসে আছে 9 জন আজকে। আজকে আজকে প্রজেক্ট ভিত্তিক ইয়া করার কারণে, প্রবলেম সলভিং এর কারণে অনেকে মনে ক্লাসে জয়েনও করে নাই, ঠিক আছে? যা দেখতেছি, যাই হোক কথা বলেন। তাহলে স্যার ফটোশপে তো ঝামেলা করতেছ, কি ঝামেলা করতেছে এটা বলেন। মানে ঢুকাইতেছি না। যেমন, স্ক্রিন শেয়ার দিব স্যার? অবশ্যই আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, অবশ্যই শেয়ার দিবেন, যেটা আপনাদের যে কোনো ইস্যু আজকে শেয়ার করেন, কেননা পরবর্তীতে আপনি এটা আর পাবেন না। ওকে, পাইছেন স্যার? দেখা যাচ্ছে সবাই কি দেখতেছেন স্ক্রিন? রেসপন্স করতে হবে, আমি কিন্তু বুঝতেছি না। জি ভাইয়া, দেখা যাচ্ছে ভাই। ওকে বলেন এই যে আপনার প্রবলেমটা বলেন, কি সমস্যা? এখানে কি লিখছে? এরর রিডিং মিসিং। ওকে, ওকে আপনার ডিস্কটা এখানে কি লেখা দেখেন, স্কেচ ডিচ আর ফুল, আপনার স্কেচ ডিচটা ফুল। আপনি ইয়েতে যান তো, আপনার ব্রাউজারে যান, এখানে যান, দিস পিসিতে যান, দিস পিসি, এখানে ইয়াতে ক্লিক করেন, এখানে ভিউতে ক্লিক করেন, এই ভিউ। যে ভিউ ভিউ ভিউ, হ্যাঁ ভিউতে গিয়ে এখানে মিডিয়ামে দেন, মিডিয়াম না ইয়ার পরেরটা দেন, আবার আবার দেন এখানে, স্মল না, স্মল আইকন। লার্জে দেন তো, লার্জে দেন তো, লার্জে দেন তো। সবগুলো দেখেন তো যেটার মধ্যে সাইজটা সহকার দেখা যায়, এটা না, আরেকটা নিচে যান তো, স্মল, ডিটেলস ডিটেলস, দিব। হ্যাঁ ডিটেলস দেন তো। এখানে কত লেখা আছে? এতে সি ড্রাইভ, সি ড্রাইভে আপনার আছে কি 5 জিবি খালি আছে, খেয়াল করছেন আপনি? এই জি যে জি জি। আপনার নিম্নে, আপনি যখন ফটোশপ ব্যবহার করবেন, আপনার ভার্সন কত ফটোশপের?
একুশ, একুশ। 21, আপনার অবশ্যই 10 জিবি 15 জিবির উপর আপনার উইন্ডোজে খালি থাকতে হবে। এখন আপনি এটার মধ্যে কি এমন রাখছেন যে 233 জিবি? আমি বলি উইন্ডোজ, এটা হচ্ছে কি উইন্ডোজ ডিস্ক সি ড্রাইভটা, যেটা এটা হচ্ছে গিয়ে শুধু সফটওয়্যার ড্রাইভ। এখানে হুম, উল্টাপাল্টা কোনো কিছু রাখা যাবে না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে বুঝছি। উল্টাপাল্টা কোনো কিছু রাখা যাবে না। আপনি এখন ঢোকেন তো, এটার ভিতরে ঢোকেন। এটার ভিতরে কি আছে আমি দেখি তো এখানে। এটা কি রাখছেন এখানে? এই যে ডেস্কটপ উইন, এটা কি? এটা কি এই যে এখানে ডেস্কটপ উইন 10, এটা কি? কোনটা? নিচে 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 নিচে, এটা কি? এটার উপরে, এ- উপরে এটা, এটা কি? বলতে পারি না, এটা যে গ্রাফিক্স কার্ডের গেমের জন্য ছিল। এটা কি আপনি ইনস্টল দিছেন? দেওয়ার পর এখানে জি, আসছে? জি, 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 ইনস্টল দেওয়ার পরে এইভাবে আসছে এটা? জি, জি। ইনস্টল দিলে তো এইভাবে আসার কথা না। ইনস্টল তো এইভাবে দেয় না এগুলা। আপনি এটা ডাবল ক্লিক করেন তো। এই যে আপনি এটা সফটওয়্যার এটার ভিতরে নিয়ে ঢুকে রাখছেন। এখন কি করবো স্যার? আচ্ছা, এখানে নিউ ফোল্ডারে ঢোকেন তো, কি আছে এটার ভিতরে? এটা কি ইয়েস অর নো দিব? এখানে কই, আমি তো দেখতেছি না আপনার কি আসছে, আমার তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। মানে এই জায়গায় একটা, এই যে ইউজ অ্যাকাউন্ট কন্ট্রোল, ইয়েস অর নো। কই দেখি আমার এখানে পপআপ আসতেছে না কেন আমার এখানে? ক্যান্সেল দিয়ে। আপনি এটা কি ক্যান্সেল দেন? আমার এখানে দেখেন আপনার স্ক্রিনে, এখানে হুম, ওই আরাফাত লেখা মিটের এই জায়গা, এখানে ক্যান্সেল দিয়ে দেন এটা। এটা এখানে হাইড করে ফেলেন। আমার সবার ইউজারটা দেখা যাচ্ছে, এটা হাইড করে ফেলেন। এটাকে এখানে বড় করার দরকার না, ক্লোজ দিয়ে দেন। ক্লোজ দিলে কি এরকম হয়ে যায়? এই যে এই জায়গায় কি হাইট দিব? হ্যাঁ হ্যাঁ, দেন, হাইড দেন। এখন আবার স্ক্রিন শেয়ার করেন আপনি। কিন্তু শেয়ার ইয়েস। শেয়ার আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি যান। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। এখন আপনি নিউ ফোল্ডারে যান তো, এখানে নিউ ফোল্ডারটা যান তো। এই যে নিউ ফোল্ডার। হ্যাঁ, এগুলো কি রাখছেন এখানে? এগুলো ওই যে অন্য কাজের, অন্য কাজের কি এটা শুনি না আমি। গেমের। আপনি এখানে এটাতে কি করে এটার মধ্যে? জি, মানে এটা কি করেন এটার মধ্যে কি? আমি তো বুঝতেছি না। জি, গেমের। এগুলো কি কোনো মানে আপনার গেম খেলতে কি এগুলো লাগে এখানে? জি, 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 জি। আমি তো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখানে আননেসেসারি কিছু ফাইল যদি থাকে আপনাকে এগুলা রিমুভ করতে হবে, বুঝছেন? এই যে ও, নিচে দেখেন বুঝছি, ট্যাম্প বুঝছি। ফাইল, এর নিচে ট্যাম্প ফাইল দেখেন, এটা অনেকটা, অনেক, এটা কোনো কাজের না। নিচে যান, এই যে নিচে নিচে, এটা এটা কি কয় জিবি এটা দেখি তো। এটা 1 জিবি, দেখছেন? এটা কোনো, ডিলিট করে ফেলবো। হ্যাঁ ডিলিট করেন, কোনো কাজের না এগুলা। এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে যান, ইয়া টাচ বারে এখানে ক্লিক করেন, সার্চ বারে লেখেন উইন্ডোজ প্লাস আর, ক্লিক করেন। উইন্ডো প্লাস আর, ওই উইন্ডোজের যে চিহ্নটা আছে মাউসে, উইন্ডোজ আর, হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে আপনি লেখেন টেম্প। আমি আপনাকে একটা ইয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনি মেসেঞ্জারে আছেন না? জি, জি, জি। আমি আপনাকে এখানে দিচ্ছি, আপনি এগুলো একটু এটার মধ্যে দেন। এটা দেন। হুম, হুম, দিয়ে ওকে দেন। কন্টিনিউ। হ্যাঁ দেন। এখানে যা আছে সব ডিলিট করে দেন। কন্ট্রোল অল দেন, কন্ট্রোল এ দেন, ডিলিট দেন। এবারে স্কিপ দেন, অল ক্লিক করেন, ডু নট ডু ডু, হ্যাঁ স্কিপ দেন। এখানে ক্লিক করে দেন, উপরে এটা ক্লিক করে দেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, ওকে স্কিপ দেন, স্কিপ। ওকে, কে মনে অ্যাড দিছে। ওকে, এবার আমার হচ্ছে কি আরেকটা দিছি ট্যাম্প, যেটা দিছি ওইটা ক্লিক করেন। এগুলো। হ্যাঁ এগুলো সব ডিলিট দেন।
কন্টিনিউ দেন। এগুলো কি এর হয়? এগুলো টেম্প ফাইল, এগুলো কোনো কাজের না। ওকে, তাহলে আপনার অনেকটা এখন স্পেস খালি হয়ে গেছে। আর হচ্ছে কি আপনি এখন ইয়াতে যান, এটা স্কিপ করেন, স্কিপ করেন, এই কাইটেন না, স্কিপ করেন, হ্যাঁ এটা মিনিমাইজ করেন। এখন ডু দিস দেন, ডু দিস অল দেন, স্কিপ দেন। ওকে, স্কিপ করেন, ইয়াতে যান উইন্ডোতে, আপনার পিসি ডেস্কটপে যান, যেখানে একবার প্রথম উইন্ডোজ, এখানে না, ডাইরেক্ট একবার প্রথম পেজ কম্পিউটার ওপেন হলে যেখানে যায়, মানে কিচ্ছু থাকবে না। এখানে আপনি ওই রিসাইকেল বিনে যান, এখানে গিয়ে কন্ট্রোল অল দেন, ডিলিট দেন, কন্টিনিউ দেন। এখন আরেকটা কথা আপনাকে বলি শুনেন। আপনি জি জি আপনার এই উইন্ডোজের এই যে এটা হচ্ছে ডিস, এই ডিসটা শুধু হয় হচ্ছে গিয়ে সফটওয়্যার ইনস্টলের জন্য। এটার মধ্যে কোনো পার্সোনাল ফাইল রাখে না মানুষ, ঠিক আছে? আর জি আপনার যে ডাউনলোড ফাইল আছে এগুলোর মধ্যে অতিরিক্ত কোনো ফাইল আছে কিনা দেখেন, যেগুলো আননেসেসারি এগুলো আপনি ডিলিট করে ফেলেন, বুঝছেন? জি জি আশা বুঝছি। করি আপনি এখনই ফটোশপ ওপেন হবে, দেখেন আপনার এখনই ফটোশপ ওপেন হবে। ক্যান্সেল দিয়ে দেন, ডাইরেক্ট কাইটা দেন, ফটোশপ ঢুকেন তো এখন, এখন ওপেন হবে দেখেন। নিচে কি আসছে এটা, এটা আপনি দাঁড়ান, সি ড্রাইভ, হ্যাঁ আবার দেন, এখন আবার দিই। দেন এখন দেন। এখন কি লিখতেছে আপনাকে বলতেছে যে ইরো রিডিং মিসিং স্পেসিফিক মানে প্রেফারেন্স এবং কি রিসেট করার জন্য আপনি আপনার পিসিটাকে আপনি এখন একটু রিস্টার্ট দিয়ে আপনি আবার দেখেন। আর রিস্টার্ট দেওয়ার আগে আমি আরেকটা কথা বলে দেখেন, এটা রিস্টার্ট দিয়ে না দেখ হক, এটা হক, এটা আশা করি ওপেন ওপেন হবে এখন। আপনি এখন ইয়াতে যান, এই যে ওপেন হয়ে গেছে, খেয়াল করছেন? জি জি ইয়াতে জি যান, ইয়াতে যান, এখানে ফাইল ম্যানেজারে যান। এটা সবার জন্য প্রযোজ্য। এই যে ফাইলটা আছে সি ড্রাইভ, এখানে আমরা কিচ্ছু রাখবো না, এখানে শুধু একটাই, এটা শুধু উনডিসের জন্য। আপনি যদি অনেক কিছু রাখেন, আপনার ইয়াটা দেখছেন 13 জিবি, আমি বলছি না 10 জিবির উপর 15 জিবির মতো থাকতে হবে, তখন আপনার হুম, সফটওয়্যার ওপেন হবে। আপনি এই যে ডকুমেন্ট এখানে যা রাখবেন এগুলো সব সি ড্রাইভে সেভ হয়। কোথায় হয়? সি ড্রাইভে। সেটা। যার কারণে আমাদের এখানে যদি অতিরিক্ত ফাইল থাকে, গুড ডাউনলোড ডকুমেন্ট পিকচার ভিডিওস যা রাখবেন আপনি এখানে, এগুলো সব এই সি ড্রাইভের মধ্যে হয়। তখন দেখা যায় যে এটা যদি ফুল হয়ে যায় আমি কোনো একটা সফটওয়্যার ওপেন করতে পারবো না, কথা বুঝছেন? কেননা আমাদের জি সফটওয়্যারগুলো এটার মধ্যে রান হয়, ঠিক আছে? জি ওকে, এটা সবাই ক্ষেত্রে প্রযোজ্য, সবাই এটা খেয়াল রাখবেন। ওকে, আপনার কাজের গতি কি, কাজ কি কি করলেন, বা কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা চাইলে শেয়ার করতে আচ্ছা পারেন। স্যার, এই জায়গায় আমার প্রজেক্ট গুলো চলে গেল কেন? প্রজেক্টগুলো আপনি ওপেন ফাইলে যান, এই যে ওপেন, ওপেনে যান। ওপেন। আপনি এটা এখন প্রজেক্টগুলা আজকে আপাতত ওপেন করেন, পরবর্তীতে আপনি এগুলো দেখে দেখে একটু ডিলিট করেন, বুঝছেন? সেভ, ওপেন ঠিক এগুলো আছে। সেভ করেন নাই, কোথায় সেভ করছেন? সেভ। হ্যাঁ, সেভ তো যে পার্সোনালি থাকতো। আয় হায়, এটা ভুলেই গেলাম। এই যে দেখছেন। আরেকটা জিনিস আমি আরেকটা কথা বলি, সবাই কখনো এখানে ফাইল সেভ করবেন না, সবাই কখনো এখানে ফাইল সেভ করবেন না। সেভ করবেন হচ্ছে কি সি ড্রাইভ বিহীন যে ড্রাইভগুলো আছে এখানে সেভ করবেন। ওকে, আপনি এখানে, আমার মনে হয় যে আপনি এখন এগুলার ইয়ে ফাইল ইয়ে করছেন, তো প্রবলেম হয়ে গেছে, আর কিছু করার নাই। এখন অন্য কেউ শেয়ার করুন কারো প্রবলেমগুলা। তাহলে আমি স্ক্রিনশট অফ করে দিই ওকে, তাহলে। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে, নো প্রবলেম। ওকে, এখন আর অন্য কার কি প্রবলেম শেয়ার করুন। আর কার কোনো প্রবলেম নেই? আজকে দেখেন একটা প্রবলেম সলভিং ক্লাস, সবাই আসার কথা আর আজকে অনেকে আসে নাই। ঠিক আছে, যাই হোক। স্যার ওই যে মানে আমার মূলত যে প্রবলেমটা ছিল, জি তখন ওই যে একটা জুসের বোতল আর কি, জি যে ক্যানের যে জুসের বোতল না, জি 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 ওইটা মানে বাঁকা একটা বাঁকা হয়ে রয়েছে, ওইটার শেপটা ক্রিয়েট করতে পারতেছি না যে। আপনি ঢোকেন, আপনি এখন ফাইল শেয়ার করেন, আপনি ওপেন করেন।
ওই যে স্যার আমি তো এখন ওই যে পাচ্ছি না ওই ইয়াটা, কি পাচ্ছেন না? ওই যে কোন জায়গায় সেভ করছি। আচ্ছা, নাহলে আপনি একটা কাজ করেন, অন্য কারোর সমস্যা আচ্ছা সলভ করেন, আমি ওকে, ঠিক খুব আছে। খুব করতেছি। আচ্ছা, আর কার কি প্রবলেম আছে শেয়ার করেন। এখানে আর রাফি আর হচ্ছে গিয়ে নীল, এই দুইজন আছে আমাদের আজকে ক্লাসে। তত একটা কেউ আসে নাই, খুবই কম আসছে, যে যা আসে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেখেন, সবাই রেকর্ড ক্লাসের জন্যই থাকুক। কি আর বলবো, এখন এটা আপনাদের এই লস প্রজেক্ট, আমি আর কিছু করার নেই। আপনারা দুজন আপনাদের কিছু না কিছু বলুন। যদি মুখে না বলার অপশন থাকে, আমাদের এসএমএস করার মতো অপশন ড্রপ ডাউনে নিচে লেখা আছে, ওইখানেও কিছু লিখতে পারেন কোনো যদি প্রবলেম থাকে। আর ইয়া, হ্যাঁ, রাফি আর নীল এই দুজনেই আছেন বাকি। হ্যালো। জি বলেন ভাই, কেমন আছেন? এই তো ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ক্লাসে কথা বলতে হয় বুঝছেন, কথা না বললে শিক্ষক এবং কি স্টুডেন্টের মধ্যে ভালো একটা সম্পর্ক ইয়া হয় না। তখন আপনি কোনো একটা সময় হচ্ছে কি, আপনি যখন লং টার্ম ইন্ডাস্ট্রিতে থাকবেন, আপনার অবশ্যই আপনার যারা ব্যাচমেট তাদের প্রয়োজন হবে, যারা মানে সব এগুলো প্রয়োজন হবে আর কি। যার কারণে চেষ্টা করবেন তাদের সাথে একটা ছোটোখাটো হলেও একটা কমিউনিকেশন রাখার, গ্রুপে কথা বলার, এবং ক্লাসে নিজের অন্ততপক্ষে হাই হ্যালো হলো করা। না হলে এই যে একটা আপনার এখানে একটা 30 জনের একটা কম্বিনেশন মানে ইয়া পাইছেন, আপনারা প্ল্যাটফর্ম পাইছেন, এটা তো আপনারা কিছুই অর্জন করতে পারলেন না, ঠিক আছে। আপনি হয়তো কোর্স করলেন, এমনও আছে কিন্তু কোর্স করে সবাই কিন্তু এখানে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবে না। কিন্তু এখানে একটা সময় দেখা গেছে কি, আমাদের এই কোর্সটা করার পরও আমরা অনেকে দেখবেন যে অনেকের একটা কমিউনিকেশন থাকবে, এই আপনি কি করতেছেন বা আপনি কি করতেছেন। আমার নিজের ব্যাচমেট যারা, আমি ডিপ্লোমা যেখানে করছি, ওই ব্যাচমেট যারা অনেকে হচ্ছে কি অনেক ভালো ভালো জায়গায় আছে বুঝছেন। অনেকে অনলাইনে কাজ করে অনেক কিছু করতেছে টুকটাক, এখন হাই হেলে মাঝে মধ্যে হয়, ঠিক আছে। এখন আপনারা আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন রাখবেন, প্রবলেমগুলো শেয়ার করবেন, এবং কি আজকে ক্লাসটা আমাদের যেহেতু প্রবলেম সলভিং ক্লাসের ইয়ে, অবশ্যই টুকটাক চেষ্টা করুন কিছু না কিছু বলার। বলেন, আপনি আপনার মতো করে কিছু একটা বলুন। আমি আসলে হচ্ছে আপনাদের যে 47 নম্বর ব্যাচ না, সেই জি জি। ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 47 ব্যাচের স্টুডেন্ট, দেখছেন অবস্থা। জি জি। গতকালকে অনেকে অনেকে ক্লাসে ছিল, শুধু আজকে প্রবলেম সলভিং ক্লাস হওয়ার কারণে অনেকে আসে নাই। আচ্ছা রাফি, স্যার জি বলেন। আরাফাত, ওই যে আমি ওগুলা পাইছি। আচ্ছা আপনি একটু পরে কথা বলেন, আমি রাফি, যেহেতু রাফির কাছে আসছি এখন, রাফির। আচ্ছা 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 স্যার, আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা রাফি ভাই? এই তো স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কাজের গতি কেমন? স্যার আছে মোটামুটি। আচ্ছা, এখন এতটুক যে ক্লাস করলেন আপনারা, কেমন বুঝতেছেন? আমি তো ভাই বুঝতেছি না বুঝছেন, অনেক সময় হচ্ছে গিয়ে আমরা নিজেরাও বুঝি না যে আমি কি করতেছি, ঠিক আছে। আমাদের হচ্ছে গিয়ে আমরা নিজেকেও অনেক সময় আপডেট করতে হয়, এটা আমরা সবাই জানেন যে আমাদের সাইকোলজি একভাবে সবার কাজ করে না, ঠিক আছে। এখন আমরা হচ্ছে গিয়ে আমরা বুঝি, যেমন আপনাদের কাজের উপরে ডিপেন্ড করে আমরা বুঝি যে আমাদের কি আপডেট নিয়ে আসতে হবে, বা আমাদের ক্লাসটা কিভাবে নিলে আমার আমার স্টুডেন্টরা পরবর্তী আপনাদের পরবর্তীতে যে ব্যাচগুলো আসবে তাদের কিভাবে আমরা সার্ভিস দিলে তারা ভালো একটা সার্ভিস পাবে, তারা ভবিষ্যৎ মার্কেট প্লেসে ভালো ভালো একটা কাজ করবে। এটা ডিপেন্ড করা হচ্ছে গিয়ে বর্তমান যে বেসগুলো আছে এই বেসের অ্যাক্টিভিটির উপরে, বুঝছেন। সো আপনারা চেষ্টা করতে হবে যে ওই অনুযায়ী মানে আমাদের সাথে একটা কমিউনিকেশন রেখে কি করতেছেন না করতেছেন এগুলো গ্রুপে শেয়ার করা। আমরা পরবর্তী ক্লাস, আজকে ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, কালকের ক্লাস পরবর্তী যে ক্লাসগুলো আসবে এই ক্লাসগুলো হচ্ছে গিয়ে আমাদের ফটোশপের বলতে গেলে মেন মানে অ্যাডভান্স লেভেলের কাজ। সো আজকে আমি এই ক্লাসটা রাখার একটাই উদ্দেশ্য, যেন আপনারা ওইখানে গিয়ে কোনো কিছু বুঝতে যেন খুব কঠিন না হয়, যার কারণে প্রবলেম সলভিং ক্লাসটা। এখন আপনি আপনার প্রবলেমগুলো একটু ইয়ে করুন, ঠিক আছে, এক্সপ্লেন করুন কি করলে আপনার জন্য ভালো হয়, বা আপনি কি কি ফেস করছেন প্রবলেম, বা কতটুকু শিখলেন, একটু এরকম কিছু একটু বলুন। আমার ওই শিখার বাইরে একটা প্রশ্ন ছিল আর কি। জি জি বলেন। এটা হচ্ছে ওই যে
বিভিন্ন স্যার যে নিয়োগ দেয় না গ্রাফিক্সের জি 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 জবের জন্য, জি। তো ওইসব নিয়োগের মধ্যে দিয়ে পোর্টফোলিও চায়, তো পোর্টফোলিও বানায় কিভাবে বা আপনি পোর্টফোলিও আমাদের জিনিসটা কি? পোর্টফোলিওর ক্লাসটা কি করছেন? আর করছি কিন্তু স্যার ভুলেই ছিল। আপনি পোর্টফোলিওর ক্লাসটা করেন, এবং কি আপনারা যদি চান, আমি আপনাদেরকে বলি, আপনি যদি মনে করেন যে আপনার পোর্টফোলিওর ক্লাসটা আরো একটু ভালোভাবে চান, তাহলে আপনারা অবশ্যই এটা পোর্টফোলিওটা কখন করায়, পোর্টফোলিওটা করায় হচ্ছে গিয়ে ক্লাসের একবার যখন আমরা শেষ মুহূর্তে, মানে আমরা ক্লাসটা ইন করব, মানে আমাদের এই বেসটা শেষ করে দিব, তখন আমরা পোর্টফোলিওতে আসি, বুঝছেন? এখন আমাদের নিয়ম হচ্ছে গিয়ে নিজেকে স্ট্রং করা। যেমন আমার স্ক্রিনটা এখন আপনারা দেখতেছেন, আমরা বিহেন্সে যাই, বিহেন্সে যাওয়ার পরে আপনি কিন্তু চাইলেও এত ভালো ভালো ডিজাইনগুলো সহজে করতে পারবেন না, ঠিক আছে? এই যে এই যে ডিজাইন আপনি কিন্তু করতে পারবেন না, এটা হচ্ছে একটা পোর্টফোলিও। আপনার যখন আপনাকে কেউ হায়ার করবে, তখন সে আপনাকে বলবে যে তুমি তোমার পোর্টফোলিও দাও, তখন আপনি, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আপনি এই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি সিভিতে বা আপনার কভার লেটারে আপনি দিয়ে দিবেন। তখন তারা আপনার এই যে পোর্টফোলিও এটার মধ্যে ঢুকলে তারা বুঝতে পারবে যে আপনি কি পারেন না পারেন। কথা বুঝছেন? এখন যে আপনি যদি ভালো ডিজাইন না করেন, আপনি যদি এগুলোর মধ্যে উল্টাপাল্টা এখন আপলোড করেন, তাহলে আপনি মার্কেটে সহজে হারাই যাবেন, বুঝছেন? আপনাকে আগে হতে হবে স্কিলড হতে হবে, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হবে, আপনি এগুলো শেয়ার করতে হবে। আপনার কাছে মনে হবে যে এই তো আমি অনেক কিছু পারি, দেখবেন যে আপনি অনেক কিছু করে ফেলতেছেন, আপনার কাছে ভালো লাগবে। কিন্তু মার্কেটে কি ভালো লাগবে এটা একমাত্র বুঝবে কারা জানেন? যারা রিয়েল টাইম কাজ করতেছে, ঠিক আছে? যারা আপনার দেখবেন যে এখন ডিজাইন সেকশনে আছে, বা আমাদেরকে আপনারা চাইলে হয়তো এত একটা ভালো ইয়া না, তারপর আমরা একটা কমেন্ট করতে পারবো যে আপনি এই আপডেটটা করলে আপনার এগিয়ে যাওয়ার জন্য সুযোগ হবে। আপনারা গ্রুপে এভাবে শেয়ার করবেন, তখন আপনার যদি আমি যদি বলি যে না আপনার এটা মার্কেটে দেওয়ার মতো উপযোগী, তখন আপনারা এগুলো এখানে শেয়ার করবেন। এখন আপনাদের মানে পুরো দমে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখানে যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা প্র্যাকটিস করতে হবে, এটা কিভাবে করছে। আপনি এখানে যেটা পারেন না, এটা আপনি ক্লাসে উত্থাপন করতে হবে। আমার কথা কি বুঝছেন? জি স্যার। আপনি ক্লাসে বলবেন ভাইয়া এই যে দেখেন এখানে কি সুন্দর তারা সেল এভাবে বেস্ট এটা লিখছে এটা লিখছে, বা এখানে এই যে এখানে এটা করছে, এটা কিভাবে করছে আমাদেরকে একটু বলেন না, ঠিক আছে? তখন আমরা আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিব, তুমি এটা এখানে পাবা, তুমি এটা এখানে পাবা। এখন আপনারা তো এগুলো খুঁজতে হবে, কথা বুঝছেন? আপনারা যা পোর্টফোলিও আপনাদেরকে, আপনারা অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শিখে গেছেন, কেননা আপনাদেরকে ওই যে আমাদের আগের বেচ যারা ছিল তাদের কিছু ক্লাস আপনাদেরকে দেখানো, ক্লাসে জয়েন করার সুযোগ দেওয়া হয়েছে। এই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দেওয়া হয়েছে, এগুলো যদি দেখেন, এবং কি আপনাদের পরবর্তীতে যে কোনো সমস্যা আমি আছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি বিভিন্ন ব্যাচদেরকেও ইনভাইট করি আসার জন্য। যারা প্রবলেম মনে করে তারা আসে, যাদের মন চায় তারা আসবে, বা মন চাইলে আসবে না, বুঝছেন? মন চাইলে তারা আসবে, মন চাইলে এখন আপনি আপনার প্রবলেমগুলা এখান থেকে দেখবেন, খুঁজবেন, করবেন, তখন আপনার প্রবলেমগুলো আপনি বুঝতে পারবেন। না হলে আপনার কাছে মনে হবে আপনি তো পারেন, আপনি দেখলে মনে হবে কি এটা তো আমি পারি, কেননা আপনি স্যারের ক্লাস দেখছেন বা আপনি মেন্টরের ক্লাস দেখছেন, মেন্টরে এইভাবে এইভাবে করছে, এটা তো এমনি করে ফেলা যায়, এটা এমনি করে ফেলা যায়, কিন্তু যখন আপনি রিয়েল টাইম করতে যাবেন, তখন আপনি কিছু না কিছু প্রবলেম ফেস করবেন। দেখবেন যে আপনি এই যে রেন্ট এর লাক্সারি কার, এর যে একটা ডিস্টেন্সটা রেন্টের নিচে যে লাক্সারিটা লিখছে একটা বড় সে ইয়ে দিয়ে লিখছে, মানে উপরেরটা একটু ছোট ওয়ার্ড, নিচেরটা একটু বড় ওয়ার্ড, এবং নিচেরটা একটু ছোট ওয়ার্ড, মাঝখানে যে একটা স্পেস, এই দুইটার মাঝখানে একটা স্পেস, দেখবেন যে আপনি এগুলোতে মিস করবেন। আপনি কি করবেন? এই লেখাটা একবার লাগাই ফেলবেন, আপনি এদিকে মেজারমেন্ট ঠিক রাখতে পারবেন না। যখন এগুলো আপনারা করবেন, তখন আমরা কি করতে পারবো? ক্লাসে আমি বলবো যে তুমি এটা আপডেট করো, তুমি এটা আপডেট করো, তখন এইভাবে কিন্তু একটা মানুষ ডিজাইনার হয়। এখন আপনারা যদি কোনো কাজে না করেন, শুধু যদি ক্লাসে করে যান, তাহলে আপনারা বেশি দূর যেতে পারবেন না। আমার কথা কি বুঝছেন? জি স্যার, আরেকটা প্রশ্ন স্যার। জি বলেন। এটা হচ্ছে মানে কোন কোন কাজ শিখলে মানে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে জব পাওয়া যায়? আমি বলি, মার্কেট প্লেসে বর্তমানে সব সাইটে ডিমান্ডেবল এ হচ্ছে গিয়ে মার্কেটিং টাইপের যে কাজগুলা, মার্কেটিং টাইপের কাজগুলা কেমন আমি আপনাদেরকে বুঝাই। যেমন দেখেন, এই যে একটা সেলস কি এখানে মানে যে শু
আমি একটু একটু উপরে উঠাই। এটা এই যে দেখেন, স্পেশাল কালেকশন ফর টুডে, এগুলা কি বলা হয়, মার্কেটিং ম্যাটেরিয়াল সোশ্যাল মিডিয়া ডিজাইন বলা হয়। ঠিক আছে। আর হচ্ছে কি বিজনেস টাইপের, বিজনেসের যে ইয়েগুলা, এগুলা সবচেয়ে ডিমান্ডেবল। এই যে দেখেন, সে কি করছে, এখানে তার একটা অ্যাড ব্যানার তৈরি করছে, এখানে তারা এই সার্ভিসগুলা দেয় এরকম এগুলো টাইপ। সোশিয়াল ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, রাইট, সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই যে দেখেন, তারপর হচ্ছে গিয়ে কিছু কিছু রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট মানে যাদের প্রত্যেকটা রেস্টুরেন্টেরই বর্তমানে সবাই অনলাইন ভিত্তিকের দিকে যাচ্ছে, আপনারা ডিফারেন্ট দেখ। ডিফারেন্ট। হ্যাঁ, তখন তারা কি করে, তারা প্রত্যেকটা উইকে একটা সার্ভিস তারা বিভিন্ন সময় আপডেট করে। ওই আপডেটগুলো তারা কি করে, তাদের ফেসবুকে, তাদের বিভিন্ন অনলাইনে তারা এগুলা শেয়ার করতে হলে এগুলা একটা পোস্টার ডিজাইন করে, বুঝছেন। এগুলা তখন এটা ডিজাইনারদের কি করে, তারা ওইখানে আপলোড করে। এবং কি থাম্বেল ডিজাইন, এই যে একটা থাম্বেল ডিজাইন দেখেন, প্রত্যেকটা টপিকে আপনি ইউটিউবে ইয়াতে এই থাম্বেল ডিজাইনগুলা প্রফেশনাল যারা তারা এগুলা ইয়ে দিয়ে করে, কিন্তু এখন নর্মালি এগুলো অনেক কিছু স্যাট জিপিটি দিয়ে করা যায়। এখন আপনি স্যাট জিপিটি দিয়ে, জেমিনি দিয়ে, ন্যানো ব্যানানা দিয়ে করবেন, করার পরে আপনি তো একটা ডিজাইনার, আর আপনি এমন কিছু আপডেট নিয়ে আসবেন যে আপডেটটার মাধ্যমে আপনার ডিজাইনটা একটা রিয়েলিস্টিক একটা ভাইব আসবে। যেমন আগে আমাদের কি করতে হবে, এরকম একটা ইমেজ অনেকক্ষণ খোঁজা লাগতো, কিন্তু আমরা এখন খোঁজা লাগে না, কি করি, জাস্ট এটা একটু স্ক্রিনশট নিই আমি আমার একটা ইচ্ছা অনুযায়ী আমি বলি যে তুমি আমাকে এরকম একটা ইমেজ দাও। ঠিক আছে। তখন জেমিনি দিয়ে বা ন্যানো ব্যানার দিয়ে আপনি একটা ইমেজ জেনারেট করে জাস্ট আপনি ইয়া করে ফেললেন। আর আপনি এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, আপনি জাস্ট এই স্ক্রিনশট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলেন, জাস্ট টেক্সটটা আপনি দিয়ে লোগোটা বসাই দিয়ে একটু কালার কারেকশন করে আপনি হ্যান্ড ওভার করতে পারলেন। কথা বুঝছেন। আগে এরকম একটা ডিজাইন করতে 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকম সময় দেওয়া লাগতো, কিন্তু অনেক কম সময়ে করা যায়। যেমন এই যে আরেকটা ডিজাইন, মার্কেটিং এজেন্সি, এই টাইপের কাজগুলা মানে অনেক বেশি কাজ হচ্ছে। আর হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, আপনি দেখবেন যে প্রত্যেকটা রিয়েল এস্টেটের মানে সবারই একটা পেজ থাকে, ফেসবুক পেজ ইয়াতে, এবং কি তাদের একটা ওয়েবসাইট থাকে, তাদের বিভিন্ন সাইটে ডিজাইন। হ্যাঁ, তারা ওইখানে কি করে, এগুলা আপলোড করে। ঠিক আছে। তারা এগুলা আপলোড করে তারা সার্ভিসগুলা তারা ওইখানে ইয়া করে। ঠিক আছে, মানে তারা কি কি দিতে পারবে, ছোট্ট একটা ব্যানার তৈরি করে ওইখানে তারা ইয়ার পরে ডিসক্রিপশন লিখে দেয়। ঠিক আছে, লিখে দিয়ে তারা এটা প্রোভাইড করে, তখন যারা দরকার তারা ওইখানে ইয়া করে, এবং কি তারা এটা দিয়ে অ্যাড রানস করে। ঠিক আছে। ইয়ার পরে হচ্ছে গিয়ে ইয়া ডিজাইন এটাকে বলা হচ্ছে গিয়ে প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইনের মধ্যে অনেকগুলা সেকশন আসে, তার মধ্যে এটা হচ্ছে গিয়ে আপনি জাস্ট এগুলা ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়, যেহেতু আমরা ফটোশপ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্যার একটা যে দেখাইছিলাম যে মকআপ ডিজাইন, ওটা তো এইভাবেই করে। হ, এটা 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 মূলত ডিজাইন না, এই যে এটা হচ্ছে মকআপ ডিজাইন, মানে আপনার প্যাকেজিংটা কেমন দেখাবে এটা আমরা ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করছি। আমাদের মূল ডিজাইনটা হচ্ছে গিয়ে এইটা, আমরা এটা ডিজাইন করব। আমরা তো এই প্যাকেটটা থাকবে না, আপনি ডিজাইনটা করবেন কি, এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নেবেন, এখানে একটা মরিচ দিবেন, এখানে লাল ব্যাকগ্রাউন্ড নিয়ে লোগোটা বসাবেন, এখানে মরিচ থাকবে, এখানে লেখাটা থাকবে, এগুলো বসাবেন। তারপরে যখন এটা প্রিন্ট আউট হবে, প্রিন্ট আউট হলে তখন এটা প্যাকেটের উপরে এটা কি করে, এটা একটা তাদের ওইখানে যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে, যারা যেখানে এগুলো প্রিন্টিং হয় ওইখানে এগুলো সব কিছু থাকে, বুঝছেন। তারা ওইভাবে এটা প্রিন্ট আউট করলে একবারে এইভাবে আসে, বুঝছেন। আপনার কাজটা মূলত হচ্ছে কি এটা ডিজাইন করে দেওয়া, বুঝছেন। স্যার এটা কি মকআপ ডিজাইন করলেও হবে নাকি? এটা মকআপটা ডিজাইন আপনি কখন করবেন, মকআপ ডিজাইনটা করব হচ্ছে কি আমরা যখন ক্লায়েন্টকে বুঝাবো আমার কাজটা কেমন হয়েছে, কথা বুঝছেন। হুম। এটা আপনার ডিজাইনটা হচ্ছে গিয়ে মূলত আমি আপনাদেরকে দেখাই। প্যাকেজিং ডিজাইনের অনেক সিস্টেমস আছে, কিছু প্যাকেজিং আছে তাদের সাইডটা ইয়া থাকে, লেয়ার থাকে, কিছু ডিজাইনের একটা লেয়ার থাকে এ দে, যেমন এটা একটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। এটা প্যাকেটের উপরে যখন প্লেস করবে তখন এটা জিনিসটা এরকম আসবে, কিরকম, এরকম আসবে, খেয়াল করছেন। জি জি। আপনি ডিজাইনটা করবেন কি এরকম, যেমন আমি আপনাকে এখানে যদি একটা স্যাম্পল দেখাই, যেমন কিছু দেখবেন
প্যাকেজ থাকে, মানে প্যাকেট থাকে, যেগুলো হয় হচ্ছে গিয়ে এগুলার যেমন ওষুধের প্যাকেটগুলো দেখবেন নিচে দিয়েও লঘু থাকে, উপরেও লঘু থাকে, এরকম কাটা কাটা থাকে। ঠিক আছে, এগুলা কাটা হয়, দেখছেন, এগুলা কাটা হয়। মানে আপনি এই ডিজাইনটা করবেন, যখন প্যাকেট আকারে এই ডিজাইনটা হবে, এটা আপনি প্রেজেন্ট করার জন্য একটা মকআপ ডিজাইন করতে হয়। যেমন আপনি এটা যদি মকআপ ডিজাইনটা দেখতে যান, আমরা এখানে একটা স্যাম্পল অবশ্যই পাবো। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ডিজাইন, আপনি এটা ডিজাইন করবেন। ঠিক আছে, এটা ডিজাইন করবেন। এটা ডিজাইন করার পরে আপনার এটা আসবে হচ্ছে গিয়ে প্যাকেটটা যখন তৈরি হবে তখন এটা আসবে হচ্ছে গিয়ে এটা লুকআপটা। এই লুকআপটাকে বলে মকআপ। মকআপ মূল ডিজাইনটা কিন্তু এটা, বুঝতে পারছেন? জি। স্যার এই যে সাইজ গুলা কি ক্লায়েন্ট দিয়ে দিবে, এই যে নিচের যে কাটার সাইজ গুলো? অবশ্যই হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দেয়। এগুলা বেশিরভাগ 2.5 হয়। এগুলা হচ্ছে গিয়ে মেজারমেন্ট আপনি আগে জিনিসগুলা করতে হবে। আপনি যেমন এই যে এগুলা বিভিন্ন আপনি ফ্রি রিসোর্স ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে দেখবেন তারা কিভাবে করে। এবং কি আমরা যখন ক্লাস করাবো, আমি সামনে একটা প্যাকেজিং রাখবো এই প্যাকেজিং নিয়ে, কেননা এটা এখন বর্তমানে মার্কেটে খুবই ডিমান্ডেবল, বুঝছেন? আমরা যখন ইলাস্ট্রেটরের বেসিকটা শেষ করব, আমরা প্যাকেজিং ডিজাইনটা রাখবো। তখন আপনারা এগুলা বুঝতে পারবেন যে এগুলা কিভাবে কাটবেন, এগুলা কিভাবে আমরা এইভাবে ঘুরাবো, এগুলা কেন ঘুরানো থাকে, এগুলা সব আপনারা যতটুকু পারি ওইখানে বিস্তারিত। যেমন এগুলো হচ্ছে ওষুধের প্যাকেট, খেয়াল করছেন? বা ওই কসমেটিকের প্যাকেট আছে না, এটা হচ্ছে মেডিসিন বক্স বলতে পারেন, এটা হচ্ছে মেডিসিন বক্স, দেখছেন? এ হচ্ছে গিয়ে প্যাকেজিং ডিজাইনগুলা। আপনারা মূলত এটা ডিজাইন করবেন। এই ডিজাইনটা যখন আপনি প্যাকেটের উপরে মকআপ করবেন তখন আপনার ডিজাইনটা এরকম হয়ে আসবে। ক্লিয়ার হয়েছেন আপনারা? জি। আর মকআপটা করতে হয় ফটোশপ দিয়ে। আর এগুলো ফটোশপ দিয়ে করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, কিন্তু প্রিফার হবে হচ্ছে কি আপনার ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করা, বুঝছেন? ক্লিয়ার? জি। ওকে, তাহলে আপনার আর কি প্রবলেম ফেস করতেছেন বলেন, এতদিনের কাজে আপনার মানে কি বোঝেন নাই বা কি বলেন। বলার মতো কিছু আছে রাফি? কথা আসতেছে না। স্যার তাহলে আমার প্রবলেমটা দেখাই। রাফি কি তাহলে আর কোনো কোশ্চেন নাই? ওকে ও আছে নাকি? স্যার, জি, আরেকটা কথা সেটা হচ্ছে আপনি এই এতক্ষণ কইছিলেন, এতক্ষণ কোশ্চেন করলাম যে, কথা কি শোনেন নাই? স্যার আমার ওই যে ইয়াতে সমস্যা আছে। ওকে বলেন, প্রবলেমটা শেষ করেন। তো এই আপনার যে ডিজাইন গুলা ফটোশপে করাইছেন, এটা কি এই এই কয়টাই ডিজাইন নাকি আরো সামনে কি আরো ডিজাইন করাবেন নাকি? এই যে আজকে প্রবলেম সলভিং এর পরে সামনে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, এই যে এই ডিজাইনগুলো আমরা এগুলো করব না? কি কর, আমরা তো মেইন তো এখনো বাকি আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, থাম্বনেল ডিজাইন আছে, এই যে ডিজাইনগুলো কিভাবে করে, এগুলোর প্রিন্সিপাল কি, এগুলো কেমনে ডিজাইন করে, এগুলো এখানে এটা সিম্পল আমি এখানে দেখাচ্ছি কি জাস্ট। এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনে যান, আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড, এগুলো একটা একটা ক্লাস থাকবে শুধু কিভাবে আপনি রিসোর্স কালেক্ট করে কিভাবে আপনি একটা ডিজাইন দাঁড় করাবেন। আর একটা থাকবে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, এবং কি থাম্বনেল ডিজাইনের একটা থাকবে, থাম্বনেল ডিজাইনের একটা প্রবলেম সলভিং ক্লাস থাকবে। এখন এগুলা ভাই আপনারা বিষয়টা হচ্ছে কি আপনারা ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে দেখেন আজকে কতজন, আপনাদের অ্যাক্টিভিটি নাই বললেই চলে। এভাবে তো ভাই ভালো কিছু করা যাবে না, এটা আপনারা তো বুঝতেছেন। এই যে এগুলা আমরা অনেক দূর কিন্তু চলে আসছি এখন অ্যাডভান্স লেভেল, আমরা এই যে ডিজাইনগুলা, এটা না, এগুলা তো নর্মাল, এগুলা খুবই নর্মাল সিম্পল। আপনি এগুলা নেট থেকে শুধু ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করে সহজে আপনি এগুলো ডিজাইন করে ফেলতে পারবেন। আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে যেগুলোকে বলে, যেগুলোর নাম্বার থাকবে, কলিং অ্যাকশন থাকবে, অনেক কিছু থাকবে, এগুলো আপনাদেরকে শেয়ার করা হবে। এই যে দেখেন, এটাতে যাই এই যে দেখেন, এটা অনলাইনের জন্য, এগুলো ক্রাসল বলে, ক্যারসল বলে। আমরা
আচ্ছা, এগুলো বাইরের গুলো আসতেছে আমার রিসেন্টলি, বাইরের একটু রিসোর্স আমি একটু বেশি দেখি তো, যার কারণে আমার বাইরের রিসোর্স গুলো আসে বেশি। আর এই যে এটাতে যাই, ইডিটেকের, এটাকে বলা হয় ইডিটেক সোশ্যাল মিডিয়া ডিজাইন। ধরুন একটা স্পোকেন ক্লাস, এই ক্লাসের উপর আপনাকে একটা ক্লায়েন্ট দিল যে তুমি আমাকে এরকম একটা থাম্বনেল ডিজাইন করে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দাও। এই যে আইকনগুলা আপনি কিভাবে কালার করবেন, কিভাবে নাম্বারের কালার করবেন, নেবেন, আরো সুন্দর সুন্দর ডিজাইন করবেন। এই যে এটাতে যাই, এগুলো একটাতে ক্লিক করলে আরো আসে। এই যে দেখেন, এই যে ডিজাইনগুলো, এগুলো কিভাবে করবেন, কিভাবে রিসোর্স কালেক্ট করবেন, এই যে আইকনগুলা, এই যে কালারগুলা, কিভাবে একটা ভালো একটা ডিজাইন করবেন, এটার আমরা সামনের পরবর্তী ক্লাসগুলোতে আসবে, বুঝছেন? এবং কি 5 মিনিটে, 5-10 মিনিটে কিভাবে আপনি ডিজাইনটা দাঁড় করাবেন, এটা নিয়েও কথা হবে। দেখেন, আপনি শুধু এই টেক্সটগুলো যখন একবার দাঁড় করাই ফেলবেন, আপনি শুধু এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন, আপনার ডিজাইন হয়ে গেছে। এগুলো নিয়ে অনেক কথা হবে সামনে, বুঝছেন? পরবর্তী 4টা ক্লাস শুধু এগুলো নিয়ে হবে, বুঝছেন? এরপর আমরা ইলাস্ট্রেটরে চলে যাব, বুঝছেন? জি স্যার। আর কারো কোশ্চেন আছে? স্যার আপাতত দেখেন, আপনারা এখন পর্যন্ত কোনো কাজ শেয়ার করেন নাই, ঠিক আছে? কিন্তু আপনাদের কাজের ভিত্তি অনুযায়ী কোনো কোশ্চেন আমি আপনার থেকেও পাই নাই। ক্লাসে উপস্থিতি খুবই কম, তার মধ্যে আপনাদের থেকে প্রোডাক্টিভিটি আমি এটা আশা খুবই কম কম করছি, ঠিক আছে? যাই হোক, আরাফাত, আপনি জি স্যার। জি শেয়ার করেন, কি প্রবলেম বলেন আগে। ওই যে যে বলছিলাম যে ক্যানের বোতলটা বাঁকা হয়ে আছে, ওইটাকে মুক আপ করবো, ওকে, তখন ওইটার শেপটা ক্রিয়েট করতে পারতেছি না। ওকে, আপনি শেয়ার করেন স্ক্রিন। আর একটা জিনিস মাঝখানে বলি, আপনাদের এই ক্যালেন্ডার ডিজাইনটা আসবে। এই যে ক্যালেন্ডার ডিজাইনটা, এই ক্যালেন্ডার ডিজাইন সহজে কিভাবে ক্যালেন্ডার ডিজাইন করা যায়, বিভিন্ন ক্যালেন্ডার, এটাও আপনাদেরকে করাবো প্যাকেজিং এর সাথে। এগুলা অনেক কিছু আসবে, যাই হোক। এই যে এইটা, এটার ওকে, উপর যেমন হলো, হুম, এই যে আমি আলাদা একটা ফোল্ডার বানিয়ে রাখছিলাম, কিন্তু মনে ছিল না। ওকে, এই যে যেমন এই তো, হ্যাঁ, এই যে এই ছবিটাই হ্যাঁ, মোকআপ হিসাবে ইউজ করবো। আচ্ছা, করেন, নেন এখানে। এটা এটা হাইট এটা হইতেছে কাইটা না। দেন, এটা কাইটা দেন পুরা। হ্যাঁ, ঠিক আছে। ও, এটা তো দেখতেছে না সবাই মনে হয়, এখন দেখি। হুম, সবাই দেখতেছেন স্ক্রিনটা? জি স্যার দেওয়া যায়। জি জি বস দেখতেছি। আরিফুল ইসলাম নাকি? জি জি কি জি। মুরব্বি? আমি একটু লেট পড়ে গেছিলাম বুঝছেন। সমস্যা নাই। আইসা আইসা একটু অন্য কাজ করতে লাগছিলাম, জি, এই কারণে লেট পড়ে গেছি। আমি আর খেয়ালও করি নাই যে গতকালকে যে ক্লাসটার ইয়া দিছিলেন সেটাও করতে পারি নাই জানেন। অনেক গুরুত্বপূর্ণ গতকাল ক্লাস হয়েছে, স্যাচুয়েশনের, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা মিস করছেন আপনি, ঠিক আছে, কিচ্ছু করার নাই। না বস, যাই এটা হোক, হচ্ছে পার্সোনালি একটু আমি ভিডিওটা নিয়ে নিব। হবে না, হবে না, মিস আমি করা দিব না, যাবে না। কাউকে দিব না। না না, মিষ্টি খাবো বস, আমি মিষ্টি খাবো। এটা দেওয়া যাই হবে না। মিষ্টি খাবো বস। আচ্ছা, ঠিক আমরা আছে। তাহলে ক্লাসে আসি। এই কি জানি বলে ভাই, এটা আপনি হাইড করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, নিচেরটা ক্লিক করেন, এটা লকটা আনলক করেন। ইমেজটা আমাকে দেওয়া যায়? আপনি ইমেজটাকে, দুইটা জি ইমেজ কি আমাকে জি দিয়ে দেওয়া যায়? জি জি জি, অবশ্যই আমাকে, অবশ্যই। আপনি দুইটা ইমেজ এখন আমাকে দেখেন, মেসেঞ্জারে দিয়ে দেন, এখনই দিয়ে দেন। আমি বস কালকে একটা ছবি দিছিলাম, ওইটা আপনাকে দেখছিলেন? ডিএম করে পাঠাই দিয়েছি পার্সোনালি দেওয়ার দরকার নাই, ইয়ের মধ্যে দেন, ডাইরেক্ট আমাদের গ্রুপে। গ্রুপে দিয়ে দেন। এখন আবার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট পরে কিছু করা লাগবে, দিয়ে ওকে দেন ডাইরেক্ট। ওকে, পর্দায় ছোট করেন রে ভাই, এটা এইভাবে না, হ্যাঁ, এখন এইভাবে নিয়ে, হ্যাঁ দেন। আমি ওপেন করি। পরে ক্যানেটটা দিয়ে দিস। রিজুম প্রেজেন্টেশন, ওকে। আপনার স্ক্রিন শেয়ার থাকুক, সমস্যা নাই, ঠিক আছে, আপনি চাইলে রাখতে পারেন। ওকে, আমার স্ক্রিনটা ওকে, দেখেন, দেখা যাচ্ছে নাকি? জি জি জি, দেখতে পাচ্ছি। ওকে, দুইটা ইমেজ দিছেন তো কেন?
ওকে, জি জি। আমি এখন হয়তো ইমেজগুলো এত ভালো আসবে না, যেহেতু আপনার এটা কোয়ালিটি ভালো না, এটা আপনি আচ্ছা আচ্ছা বুঝতেছেন। আচ্ছা, সমস্যা নেই, বুঝতে ওকে পারলেই হবে। ওকে, 1000 বাই 1000। এটা মকআপ কিন্তু এগুলো হয় না, বুঝছেন? যাই হোক, মকআপের জন্য এগুলা অন্য কিছু করতে হয়। আপনি যেহেতু এটাই চাইছেন, আমি এটাই দেখাচ্ছি, কিন্তু এগুলা কিন্তু মকআপ হয় না, এটার জন্য আলাদা ডিজাইন হয়। আপনাকে প্রথমে আগে এটা সিলেক্ট করতে হবে, কি এটা সিলেকশন করতে হবে, এই যে এটা, জি জি। এটাকে সিলেকশন করতে হবে আপনাকে। তা আমরা এটা যদিও রেজুলেশন কম হওয়াতে সিলেকশনটা এভাবে হবে না, তারপর আমি একটু দেখি সিলেকশন হয়ে যায় কিনা। সাবজেক্ট যাই হয়েছে চলবে, আমরা এদিকে একটু প্লাস দিয়ে দিই। একটু সুন্দর করে করবেন, আমি একটু তো উঁচাচি করে করতেছি, এমন না যে আপনাকে ওইভাবে করতে হবে, আপনি একটু আস্তে করে করবেন এগুলা। এতটুকু বাদ দিয়ে দিতে হবে, কেননা এটা তো মুখ, তাই না? আপনি চাইলে হুম। এতটুকু রাখতে পারেন। একবার নিখুঁতভাবে করবেন, না হলে একটু ভালো দেখাবে না। ওকে, এখন আপনি এটাকে এইভাবে রাখেন, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা কন্ট্রোল জে দিলাম। তারপর আমরা এটাকে এগুলা কিন্তু এর ডিজাইন দিয়ে হয় না, বুঝছেন? আপনি এখন দেখাচ্ছেন, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা কিন্তু যায় না এটার সাথে। স্যার মানে জাস্ট কিভাবে করে ওইটা একটু দেখে দিন। ওকে, আমরা এটা এইভাবে রাখি, ব্লেন্ড মোডে যাই। আমার মনে হয় বস নর্মাল মোডে বেশি ভালো লাগছিল, নর্মাল মোডে ঠিক না ছিল। না, এটা নর্মাল মোড না, এখানে ব্লেন্ড মোডে গেলে রিয়েলিস্টিক আসবে। এটা আপনার বলি, এটা মূলত আমরা প্রেজেন্ট করি, কি করি, এটাকে বলা হয় মকআপ। ঠিক আছে, মানে এটা প্যাকেটের মধ্যে কিরকম দেখা যাবে, এটাই শুধু আপনি ক্লায়েন্টকে বুঝাবেন। কথা বুঝতে পারছেন? এটা এমন না যে আপনার অনেক কিছু, এটা আপনি ক্লায়েন্টকে জাস্ট বুঝাবেন যে জিনিসটা কিরকম হবে। আচ্ছা, আমরা এটা একটু আর একটু দিয়ে মানে শো 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 আপে, এই যে দেখেন। ওকে, আর একটু নিয়ে দেখি। ওকে, তারপর আমরা এটার কোণাটা আরো একটু, ওই কোণাটা এরকম, আমি আর ভাবছি যে কোণাটা তো আরো রাউন্ড হওয়ার কথা, এই যে কোণাটা দেখছেন, কোণাটা এরকম, যার হুম। কারণে কোণাটা এরকম আসছে। তারপর আপনি এটাকে এখান থেকে অনেক সময় আমরা একটু এদিক সেদিক করে দেখতে পারি যে কোনোটা ভালো আসে কিনা। ওকে, আবার ব্লেন্ড মোডে যাই। ওকে, বস এটা কি স্মার্ট স্মার্ট অবজেক্ট করে নিলে কি হ্যাঁ বেটার হইতো না? অবশ্যই স্মার্ট অবজেক্ট, আপনাদেরকে এগুলো শিখাই নাই? এখন তো আমি বাড়তির দিকে যাচ্ছি না, জাস্ট ইজ স্যার সিম্পল। এই যে স্মার্ট স্মার্ট অবজেক্ট অবজেক্ট, মাস্ট বি স্মার্ট অবজেক্ট করতে হবে, না হলে আপনি এখন যদি আমি এটাকে আবার যদি এই যে আরেকটা ইমেজ যদি এখানে প্লেস করতে যাই, আমাকে আবার নতুন করে কাজটা করতে হবে। স্মার্ট স্মার্ট অবজেক্ট করলে সুন্দর চলে আসতো। স্মার্ট অবজেক্ট করলে সুন্দর আসবে, আরেকটা হচ্ছে গিয়ে আপনার যে কোনো মুহূর্তে আপনি এটাকে কি করতে হবে, আপনি এটাকে যে কোনো একটা ইমেজ এখানে প্লেস করতে পারবেন, বুঝছেন? হুম।
জি জি। বুঝতে পারছেন? আমরা এটাকে কি করতাম, যখন প্রফেশনালি করতাম আমি আগে এটাকে শেপ নিতাম, একটা শেপ নিয়ে শেপটা স্মার্ট অবজেক্ট করে এটার উপরে প্লেস করতাম, করার পরে শেপটার ভিতরে গিয়ে তারপর আমি ইমেজটা প্লেস করতাম। কথা বুঝছেন? যেটা আপনাদেরকে মকআপে দেখানো হয়েছে, আপনি ওই মকআপগুলো একটু ভালো করে দেখবেন। একটা মকআপের ক্লাস আছে, এখন আমরা যদি ওইভাবে যাই তাহলে ওইখানে অনেক ইয়া দিকে যাইতে হয়, বুঝছেন? আশা করি মকআপের ক্লাসটা আপনি যদি সুন্দর করে দেখেন এই প্রবলেমটা আর থাকবে না, বুঝছেন? হুম, স্যার আর ওইটা একটা তো বেশি প্রবলেম সুন্দর আছে। করে দেখানো ছিল। জি বলেন, আরেফার বলেন। যে আমরা যখন যে স্মার্ট অবজেক্ট করলে একটা শেপ ক্রিয়েট করব না, তখন হ, এই যে ক্যানের যে এই যে কোণাগুলো এইগুলা কিভাবে শেপ ক্রিয়েট করব? ওকে, এটা আপনি আমি আপনাকে দেখাই, জানো ওইদিকে যাই, আমরা এটাকে রিমুভ দিয়ে দিই। এখানে একটা একটা প্রশ্ন আছে বস আমার, বুঝছেন? জি বলেন। আমি কালকে একটা ঝামেলায় পড়ছি। আমি ভিডিও তো অত লং টাইম ভিডিও টাইনা টুনে কোন জায়গায় আছে আমার মনে নাই। হুম। তো এই আমি মনে করেন একটা শেপ নিলাম। জি। এই যে একটা শেপ নেন আপনি, হ্যাঁ নিলাম। তার উপর আরেকটা শেপ নেন। জি নিলাম। এ- হ্যাঁ। এ- এইটা এইটা একসঙ্গে আমি এই যে টানা নিয়ে বেড়াবো কিভাবে? আমি গ্রুপ করি নাই, কিন্তু এখানে তো গ্রুপ করি নাই। এটা গ্রুপের অপশনটাও আমি ঠিক মতো পাইতেছিলাম না। কালকে অনেক কষ্ট হয়েছে। আমি কালকে একটা দিছি না, ছবি দিছি। হ্যাঁ, ওইটা তৈরি করতে আমার মনে করেন যে প্রায় 2 ঘন্টা সময় লাগছে, জানেন? এগুলো প্রথম প্রথম এগুলো লাগবে। আচ্ছা, এখানে কি বুঝেন না, আমি আপনার প্রশ্নটাই বুঝিনি আরিফুল ইসলাম। হ্যাঁ, এই যে দুইটা শেপ নিছেন, হ্যাঁ। এই দুইটা শেপে আমি অ্যাডজাস্ট করে উপরে নিচে নামাবো গ্রুপ করে। হ্যাঁ গ্রুপ করবে, আপনি এতে কন্ট্রোল জি দেন। কন্ট্রোল জি। হ্যাঁ, কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, আর না হলে এটাকে আর কন্ট্রোল ক্লিক করে এটা থেকে দুটাকে সিলেক্ট করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, এই যেটা এটাতে দেন, এতে গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটাতে ক্লিক করলে আপনি অ্যারো চিহ্নর উপরে নিচ করলে দেখবেন যে এটা উপরে নিচে আসতেছে, বা কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটা এদিক সেদিক করতে পারতেছেন। ক্লিয়ার? কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়? হ্যাঁ, আর জি না দিয়ে যদি এখানে দেন গ্রুপ হবে। আহারে কালকে আমার এই জিনিসটা মানে আমি কোথাও সার্চও করি নাই। আমি সার্চ দিয়ে নিজে পাবেন না তো নিজে এগুলা, চেষ্টা করছিলাম। এগুলা এত সহজে সার্চ দিয়ে আপনি বুঝবেন না ভাই, বুঝছেন? এত সহজে হ্যাঁ, এগুলা ওরা সলভ করা যায় ওরা না। আমি কালকে ওই ভিডিওটা ইয়েটা দিছিলাম, এটা দেখছেন বস? কোনটা? হ্যাঁ ভালো হয়েছে, কালকে কিন্তু কিছু ফন্টের ইস্যু ছিল, আমি লিখে দিছি, এগুলো সলভ করছেন? আমি তো পরে পাই নাই কিছু, আমি অবশ্য খেয়ালও করি নাই। কালকে ওই কাজ করার পর মাথা ব্যথা করতেছিল, ঘাড় ব্যথা করতেছিল, এই কারণে পরে আমি বেরোয় আসছিলাম, ফেসবুকেও ছিলাম না আমি। আহ, না ক্লাসটা করলে আপনি অনেক কিছু বুঝতে পারতেন আর কি, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। আমরা এটাকে ও, ব্র্যান্ড নেমটা সবসময় উপরে হবে কোনটা? হ হ ওই অবশ্যই। ওইটাতে? হ হ ব্র্যান্ড নেম বেশিরভাগ উপরেই থাকে, নিচে থাকে না, বুঝছেন? ব্র্যান্ড নেম নিচে থাকে না। আর এখানে একটা আরেকটা বিষয় আছে বস, আমি যে নিচে যে ইয়েটা দিছি আপনার হচ্ছে www.website.com, হ হ বলেন। এইখানে আমি এটা হচ্ছে জেমিনিতে দিছিলাম যে আমার ভুল কোন কোন জায়গাতে আছে এগুলা ধরে দেওয়ার জন্য, হ্যাঁ। হ। তো ওনারা ধরছে যে ওই যে লেখার লাইনটা, ওই ইয়াটা ঠিক নাই, কি? অ্যালাইনটা ঠিক নাই, অ্যালাইনটা ঠিক নাই। কিন্তু আমার কাছে আমি যখন ওই যে আহ রোলার নিলাম, রোলার নিয়ে যে অ্যালাইন দিয়ে কাজ করতেছিলাম, জি। হয় তখন নাই? আমি তো ঠিক করে করছি। তখন তো ঠিক করে করছি, কি ব্যাপার ওরা কিভাবে ভুল ধরছে আমার মাথায় ঢুকলো না। কতটুকু এদিক সেদিক হয়েছে এটাও বলতে পারতেছি না আমি। আহ, মানে আমি দিছি, দেওয়ার পরে দেখলাম যে আমার ভুলটা কোন কোন জায়গায় আছে। তো পরে আমার ভুল টোল ধরে সব ঠিকঠাক করে দিছে আর কি। ও না, এটা আপনি করতে পারেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা এভাবে প্রবলেমগুলা সর্ট আউট করতে হবে, না হলে আপনাদের সহজে এগুলা ইয়া করতে পারবেন, বুঝছেন? এভাবে আপনারা করবেন। বুঝতে পারছি। আর যেগুলা দিছি আপনি দেখেন, আমি একটা এসএমএস আপনাকে দিছি, জি 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 আশা করি দেখছেন, এখন আর এটা যাইতে চাই না। আচ্ছা আমরা জি। তাহলে ওনার ইয়াতে আসি। আপনি এখানে একটা শেপ নিয়ে নিতে পারেন, যেই কোনো শেপ। এখন আপনার এই কোণাগুলো কিভাবে মিলাবেন, আপনি জাস্ট এভাবে এখানে যেই কোনো একটা শেপ নেন না, এখানে কোনো সমস্যা নাই। আপনি যেই কোনো একটা শেপ নেন, এটার উপরে একটা শেপ নেন, নিছেন না? আপনি চাইলে একটু সুন্দর করতে পারেন, ডিসর্ট টিসর্ট ব্যবহার করে
একটু র্যাফে যাই, র্যাফে গিয়ে আমরা একটু একটু কোণাগুলো একটু মিলে দিতে পারি যতটুকু সম্ভব। আপনি এভাবে আমাদের করলেন। হ্যাঁ, বলেন। আমাদের পোলাপান তো 45 ব্যাচের পোলাপান অ্যাক্টিভ থাকে কিনা সেটাও সন্দেহ। আমার মনে হয় না যে বেশি কেউ অ্যাক্টিভ থাকে। এখন সবাই কাজে ইয়েতে ঢুকে গেছে না, ক্লাস তো আপনাদের তো শেষ, কথা বুঝছেন? এখন যে আমি ওনারাকে দেখেন, আপনি একটু দেখেন, খেয়াল করেন আমি কিভাবে করতেছি বিষয়টা। এটা আপনি এখান থেকে এভাবে যদি নাও মিলান কোনো সমস্যা নাই, ঠিক আছে, কেননা আপনার নিচে সিলেকশন আছে। আমরা এটাকে যখন সিলেকশন করব, সিলেকশন করে যখন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব, এই যে মাস্ক করব, দেখেন এটা কি হয়েছে, এই শেপের মধ্যে অটোমেটিক চলে আসছে। খেয়াল করছেন? আপনি জি কি জি 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 দেখতেছেন জি 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 রাউন্ডটা কিভাবে হয়েছে এখন বুঝতেছেন? জি জি বুঝছি বুঝছি, মানে অনেকটা ওইরকম করে পরে হ, ক্লিপিং মাস্ক করে আপনাকে দেবে। আগে করতে হবে এটাকে আলাদা করতে হবে, এটাকে, বুঝছেন? এটাকে আলাদা করে তখন আপনি এখানে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক এটা হয়ে যাবে। এখন দেখেন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে জি যাই, যাই ওই ইমেজটাকে প্লেস করে আমি, আপনি যেটা দিছেন, আপনি মকআপের ওই ক্লাসটা ভালোভাবে দেখবেন। আমি শিওর ওটা যদি ভালোভাবে দেখেন আপনাদের জি মকআপ নিয়ে কোনো ইস্যু থাকবে না, এটা আমি শিওর। আপনার আর একবার দুইবারে ওই মকআপ ক্লাস আপনার কমপ্লিট হবে না, কথা বুঝছেন? জি এখানে আমি যে পরিমাণে তথ্য তুলে ধরছি এত কমে আপনারা সব কিছু পাবেন না, বুঝতে পারবেন না, বুঝছেন? ব্লেন্ড জি মোডে যান, গিয়ে যাওয়ার পরে এই যে এগুলো একটু এইভাবে, না এটা না, এটা নেন, একটু রিয়েলিস্টিকের জন্য এটা আমরা করি আর কি, মানে অতিরিক্ত যেন খারাপ না দেখা যায় এটা আমরা। আবার হচ্ছে কি একটু এটাকে অল ক্লিক করে আলাদা করা যায়, আলাদা করে দেখবেন, দেখছেন এখানে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাইব আসবে কিন্তু। এটা দেওয়া যাবে না, এটা হোয়াইটে দেওয়া যাবে না। উম, এটা অরিজিনাল আমি বলি। এখন আমি যতই চেষ্টা করি, বুঝছেন, ওই অরিজিনাল মানে ভালো ভাইবটা নিয়ে আসতে পারো না, কেননা ইমেজটা হচ্ছে কোয়ালিটি ভালো না, বুঝছেন? জি এটা জি জি আমাদের বুঝছি মাথায় রাখতে বুঝছি। হবে, এটার কোয়ালিটিটা ভালো না। এখন আপনি এটা এইভাবে কইরেন, আশা করি আপনার প্রবলেমটা, মানে আপনার প্রবলেমটা কি আপনি আইডেন্টিফাই করে সলভ করতে পারছেন এখন? জি 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 স্যার, ওকে। এখন ক্লিয়ার। আর কোনো কি কোশ্চেন আছে আপনার? জি না স্যার, আমার আর প্রশ্ন নেই। এখন শুনেন, সুন্দর করে স- আহ, এই কটা দিন ভালোভাবে প্র্যাকটিস করেন। সামনের উইকে আমি ক্লাস নিতে পারবো কিনা শিওর না। আর বলে দিলাম আর কি, আপনারা যারা আছেন তার মধ্যে হয়তো ক্লাস নিতেও পারি, নিলে তো অবশ্যই জানানো হবে, আর না নিলেও জানানো হবে অবশ্যই। আর আরিফুল ইসলাম, আর কারো কোনো প্রবলেম আছে? না না না, বাস প্রবলেম নাই আশা করি। ওকে, তাহলে আপনার, তাহলে আর কারো প্রবলেম না থাকলে ক্লাসটা শেষ করে দিই নাকি? হ্যাঁ দেন, খাওয়া দাওয়া হয়নি বস, এখন অফিস থেকে আসছে আইসা। আপনি আপনি বললে তো হবে না, আপনি হচ্ছে অন্য বেসে, ঠিক আছে? আপনি বললে হবে না, ওরা ওরা বলতে হবে, ওরা যারা আছে ওরা বলতে হবে। ওকে, বলেন আরাফাত। আর এখানে বেসের আছে হচ্ছে গিয়ে রাফি। যা, কথা বলেন, তাহলে ক্লাস শেষ করা যায় নাকি, যেহেতু স্যার এই যে আমার একটু স্ক্রিন শেয়ার আসেন। জি বলে শেয়ার করেন। জি শেয়ার করে। আপনার শেয়ার করা আছে? আসে না জি কেন জি আমার এখানে? শেয়ারটা অফ করে আবার চালু করেন। ওকে। পেয়েছেন? হ্যাঁ আসছে, বলেন কি সমস্যা, শেয়ার করেন। যে এইটার কিভাবে করবে, এইটার শেপ, এটার একই, শেপটা আমি বলি তাহলে। শোনেন, সিমিলার ভাবে এটা আপনি আমাকে শেয়ার করেন,
ওকে। এটা আপনি করবেন কিভাবে, আমি জাস্ট আপনাকে একটা দুইটা লাইন স্যাম্পল দেওয়া, আপনি নিজে করবেন, এরপরে না পারলে আমাকে বলবেন, সমস্যা নাই। শেয়ার করেন। আমি আমি বলি যে এটা ওইভাবে শেপ নিয়ে তারপরে ছবি দিয়ে প্রত্যেকটা দিলে কি অটোই ওটা করে নেবে? প্রত্যেকটা আলাদা আলাদা আপনাকে করতে হবে, কথা বুঝছেন? এটা জি প্রত্যেকটা সাইট আলাদা আলাদা করে করতে হবে আপনাকে। এই যে দেখেন আমরা এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা একটু সাইজ মেজারমেন্টটা ঠিক করে নিই। নেওয়ার পরে আমরা কি করব দেখেন, ফ্যান টুল নেন বা যেটাই নেন, যেভাবে করেন আপনার কোনো সমস্যা নেই, মানে শেপ তৈরি করতে হবে, বা আপনি শেপ নেন, শেপ নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এটাকে আপনি একটা টান দেন, টান দিয়ে এটা কি করবেন, স্মার্ট অবজেক্ট করে নেন। ও এক সাইড করে করতে হবে। রাইট 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 রাইট, জি জি বুঝতে এটাই। পারছি। এটা করবেন, এটা করে সুন্দর করে কোণাগুলাকে ট্রান্সফর্ম থেকে একবারে অ্যাকুরেট করে মিলাবেন, একবারে র্যাপে গিয়ে কোণাটা যেখানে আছে হুবহু একই জায়গায় নেবেন, বুঝছেন? জি 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 বুঝতে পারছি। এখানে নেন, এই কোণাটা নেন, তারপর আমি একটু দেখাই দিই জিনিসটা আপনাদের তাহলে আরো সহজ হবে, যেহেতু কোশ্চেন করছেন। ওকে, একটা কোণা নিলাম, ঠিক আছে? ওকে, আমাদের একটা কোণা ডান। তারপর আমরা এদিকে আরেকটা নিই, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই। একবার জুম দিয়ে নিখুঁতভাবে করবেন, বুঝছেন? আমি এখন এত জুম টুম করতেছি না, আপনারা একটু জুম দিয়ে আস্তে করে করবেন। ওকে, এখন দেখেন দুইটা সাইড ডান, ঠিক আছে? এগুলো একটু জুম দিয়ে একবার অ্যাডজাস্ট করবেন, না হলে ভালো দেখাবে না, বুঝছেন? ওকে, ডান, নিচে উপরে উঠে গেছে। এগুলা এই মকআপটার ডিজাইনটা একটু নিখুঁতভাবে আস্তে করে করতে হয়, এগুলো উঁচি করে করা যায় না, না হলে অ্যাকুরেট ভালোভাবে আসে না। তারপর আশা করি এতটুকু চলবে। আমরা আপনি যে ইমেজটা দিয়েছেন ওই ইমেজটাই নিই, ডাবল ক্লিক করেন, সেভ। কন্ট্রোল এস, সেভ। তারপরে কি করবেন, ব্লেন্ড মোড থেকে এগুলো একটু ঠিকঠাক করে এগুলো কোণাগুলো আরো সুন্দরভাবে মিলাবেন। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? জি 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 তেমনই clear। ভাবে আপনাকে এখানেও একটা সুন্দর করে নিতে হবে, ওইখানেও নিতে হবে। যদি মানে আপনার ক্লায়েন্ট এগুলো অনেক সময় তারা কালার করে, কালার করলে আপনাকে কালার দিতে হবে, তারা যদি কোনো ডিজাইন দেয় ডিজাইন দিতে হবে, বুঝতে পারছেন? জি জি আর বুঝতে আপনাকে পারছি। কিন্তু এগুলা মানে জাস্ট প্রেজেন্টেশন, এটাকে বলা প্রেজেন্টেশন। ক্লায়েন্টকে আপনি দেখাবেন জিনিসটা কেমন দেখাবে, আপনার কিন্তু ডিজাইন এটা করা লাগবে না, বুঝছেন? এটা অনেকে মনে করে এটা ডিজাইন, এটা ডিজাইন না, ডিজাইনটা মূল হচ্ছে এটা, আমরা যেটা এখন ঢুকেছি এটার মধ্যে এটা হচ্ছে ডিজাইন, বুঝছেন? জি এগুলো হচ্ছে জি মক আপ। আর ক্লায়েন্টে ওইখানে যদি থাকে তখন আপনাকে ওইটা বোঝানোর জন্য এখানে এটা বাদ দিয়ে একটা শেপ নেবেন, এটাকে স্মার্ট অবজেক্ট করে তখন এখানে যেটা দিবেন এটা এখানে থাকবে। একটু চেষ্টা একটু কঠিন লাগবে এগুলো, যখন অনেক চিন্তা টান্তা করে করবেন আস্তে করে ঠিক হয়ে যাবে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আমরা আর কারো কোনো কোশ্চেন না থাকলে বলেন, আমরা তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আপনারা দুইজনে বলতে হবে, আরাফাত আর রাফি। তাহলে আমরা জি না স্যার, ঠিক আছে। ঠিক আছে। ওকে আরাফাত রাখতেছি তাহলে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা স্যার। ওকে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।